তার মানে আমার এই প্রশ্ন আমার কথা হলো আমার বাড়ি ফ্যান পানো নিয়ে যায় আমার বাড়ি তাই বলি এখানে খাইবে পারো জান ভিতর চলে আর জানি সরকারি জায়গায় ক্যামেরা ওই দরকার আমার স্বামীর দরকার স্বামী করেছি। হ্যাঁ হ্যাঁ এই কথা বলছেন। বাংলাদেশে বহু মিছিল ব্যবসা করছে, ভারতে গিয়েছি, ভারতও বহু মিছিলি ব্যবসা করে। তার মানে এখানে হয় আপনারা সেটা ধরেন। এই বিষয়টা করবে না, কিন্তু মালিকের বয়স এমনি প্যান্ডে যাইতে এমনি সব করছে, তাহলে কি হলো বলেন দেখি। শোনেন, আপনি কিন্তু এখনো সঠিক কথা সত্যি বলছেন। কথাই বলেছেন, একটা মিথ্যে কথা যেদিন পারেন সেদিন ধরে নিয়ে যাবেন। প্রমাণটা আমি পাইতে যেটা হবে। আপনাকে বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি প্রথম ফল্ট করছেন হচ্ছে আপনি মিথ্যা কথা বলে। আমি কোনো মিথ্যা কথা বলি না, আমি রোজা আছি, মজুরের মধ্যে আমি কথা বলি। প্রথম বলেন আপনার স্বামী দুইটা, ভিতরে চলে দেখা যাচ্ছে আপনার স্বামী দুইটা, অথচ এখন বলছেন যে আমার স্বামী ডিভোর্স করে দিয়েছে। তার মানে আমার এই প্রশ্ন আমার কথা হলো আমার বাড়ি ফ্যান পানো নিয়ে যায় আমার বাড়ি তাই বলি এখানে খাইবে পারো জান ভিতর চলে আর জানি সরকারি জায়গায় ক্যামেরা কোনো আসেনা লোক ঢুকে না। আচ্ছা, ওনার নাম অভিযোগ এই ঢুকে না ওনার নামে কি কেন ওনার নামে এর আগে কতবার মার্ডার কেসের আসামি উনি বলুন ওনার নাম অভিযোগ। মার্ডার কেস আর এই জিনিস আলাদা। হোটেলে কি 70টাই করতে পারে। আচ্ছা, ওনার নাম অভিযোগটা বলেন, কি অভিযোগটা বলেন তো? আপনি বারবার একই কথা বলেন, ওনার নামে উনার নামে কি অভিযোগ আমি বলবো? ওনার নামে এটা বলেন না। উনি আমার নামে সব অভিযোগ দিয়েছে। ড্রাইভার না বই নাই মোটর সেদিন আমাকে গেল করে মোটর ডিপার্টমেন্টে খুবই জঘন্য খারাপ। আমি বলি হাত মুখ বাথরুম করে চলে যায় ওখানে। আমি তো বুঝছি আমি মালিক হয়, আমি ভাড়া দিচ্ছি, ইনি চলে যাবে আর এখন আসবে। শোনেন, আপনি কিন্তু একটা লোক ঢুকাই হ্যাঁ করি সত্যি জ্বালাই দোকান। হ্যাঁ অবশ্যই না না এই শোনে আমার কাছে ইনার বাড়ি দৌলতপুর। তোমার এই দুইটি ভাই দুইটি ভাই ভোটার আইডি কার্ড তো কাছে নাই। এরা দুইটি ভাই একটা বিদেশ গিয়ে চাই 5 মাস আগে ভোটার আইডি ভোটের আইডি কার্ড এখানে আছে খালি কার্ড আমার আমার কাছে না, আপনি তো দেখতে চান, আপনি ইমেল করে পাঠিয়ে দেবো, সমস্যা নাই। ইমেল না ভাই, তোমাকে এখানে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে উনি আমার মা কিনা। মা তারপরে না বিয়ে হয়েছে। এত কথা বলবে বিয়ে হয়নি তাকে এমনি নয় দেখে আছে নাকি? ভোটের আইডি কার্ড আসছেন, উনি তো বলছেন যে আপনি ম্যাচ করে দেবো। শোনেন, এই ক্যামেরা বন্ধ করে এবার কই এত সাধু সাইজের না। ওই যে ওখান থেকে আমার সাধু সাধু দরকার না, আমার প্রয়োজনে দরকার, প্রয়োজনে দরকার, তাই আমি আস্তে করে এটা বলুন। প্রয়োজনে দরকার, আমার প্রয়োজনে দরকার, আমার স্বামীর দরকার, স্বামী করেছি। হ্যাঁ এই যে এটা হ্যাঁ আর যেটি ডিভোর্স দেওয়ার দরকার সেটি ডিভোর্স দিছি, সেটি আমার বিয়ের স্বামী সেই লেডি, আমার সন্তান এটি। কিন্তু আপনি ঠিক প্রথম আছে। থেকেই বলতেছেন যে না, কি কাজ করছো তোমরা? থাকতে বিয়ে করেছি। অসাল থাকবি তো, অসাল থাকবি তো, ঠিক শুনে নাও। আপনি যা লাগে এই নওয়াজ, কি কাজ তোমাকে দিছে? সে ধারণা সেই কি করতে গেল? ওই জায়গা দাঁড়া থাকতে বলা। সব কটা একই অবস্থা। গাড়ি কাছে আমাদের গাড়ি লোড হচ্ছে তো এখানে। আমি আপনার বললাম যখন দাঁড়া বলে তো থেকে খুব খারাপ লোক কোনদিন যায় এমনি, তার বেটার বউ তারা সব আসে, তার বউ আসে, তারা ফ্যামিলিতে আসে এমনি, তাহলে আমার বুঝছেন আমার মালিকানা জায়গা, ওনারা রয়েছে সরকারি জায়গা। যে দেখা যাচ্ছে যে আপনারা যদি বলেন যে মালিকানা জায়গায় তিনি নিচে জাতি, বুঝলেন এইদিকে তাহলে আইনে আসো, আমারও আছে। না না, আপনার যে যার কাছে আপনি আর এই কথা বলছেন, বাংলাদেশে বহু মিছিল ব্যবসা করছে, ভারতে গিয়েছি, ভারতও বহু মিছিলি ব্যবসা করে। তার মানে এখানে হয় আপনারা সেটা ধরেন, এখানে হয় না আপনারা সেটা ধরেন। সেটাই আমি বলছি যে আপনারা অবৈধ যদি কোনো খারাপ ব্যবহার হয় আপনারা সেটা ধরেন। পাশের কথা শুনি আমার ভাড়াইটি কারোর 8 মাসে আছে, কারোর 1 বছর আছে, আমি তার নাও রাখতে পারি। আর এক ভাড়াইটির সাথে যদি কোনো গ্যামজাম হয়, যদি লিখিত দরখাস্ত দেয়, সে ভাড়াইটি আমি এই 8 মাস 1 বছর গেলে আমি রাখবো না। কী রাখি রাখবো আমাকে বলেন, আর খালা করলে তো উনি রাখবে না। কথাটা আমি বোঝাতে পারিছি বুঝেছি। যে এখানে গাড়ি থুয়ে যদি হচ্ছে এই হোটেলটাই আমার এই জায়গায় এই শীতা আমার এই শীতা হচ্ছে এক জায়গা দাঁড়ান না। এই শীতা আমার ভাঙলির দোকান, এই আমার ভাঙলির দোকান, এক জায়গা দাঁড়ায় না, আজ সুন্দর করে এইটু আমার ভাঙলির দোকান। যেহেতু গাড়ি দাঁড়ায় কথা বলে। দাঁড়ায় কথা বসে লাগবে। দাঁড়াই কথা বলেন। আচ্ছা দাঁড়াই কথা বলছি, যেহেতু আপনারা আইনের লোক আইছেন, অভিযোগ দিয়েছে মনোজ সমিতির লোক, যেহেতু সরকারি জায়গা আর মালিকানা জায়গা বহুত পার্থক্য আছে। হোটেল যে রয়েছে সরকারি জায়গায় আর আমার রয়েছে মালিকানা। চাচা, আমি একটু আমার প্রশ্ন জবাব দেন, আপনার অত কথা শুনবো না। হ্যাঁ। আপনি যার উপরে হোটেলটা ভাড়া দিচ্ছেন, এই যে রাশিদা বেগম, যে আচ্ছা, ইনার বিরুদ্ধে যে অভিযোগটা সেটা হচ্ছে উনি যাত্রীদেরকে মারাধরা করে, ড্রাইভারদেরকে, এবং জোরপূর্বকভাবে হোটেলে ঢুকায়, এবং আছে এই হোটেলে হচ্ছে অস্বাভাবিক কার্যগুলো হয়। আপনি একজন মালিক হিসাবে বলেন কথাটা। আপনারা সরকারি লোক এবং হচ্ছে বহু দেশ বেড়ান,
একটা কাস্টমারে কি জোর করে ধরে আনি খাওয়ানি যায়, আর কিংবা একটা কাস্টমার কি মিস্ত্রি কাজ করাইনি যায় গাড়ি, এই প্রশ্ন ওনার দেন। একটা কাস্টমারে জোর করে ধরে আনি খাওয়ানি যায় না, হ্যাঁ? তাহলে এত বড় অভিযোগ দিচ্ছে কেন? অভিযোগ কি? এই জায়গায় গাড়ি থুয়ে যদি হচ্ছে অন্য জায়গায় কাজ করে। এই জায়গায় যদি গাড়ির দোকানের সামনে আমার মালিকানা জায়গা, আমার মালিকানা জায়গায় গাড়ি থুয়ে যদি সরকারি জায়গায় খাটি যায়, হয়তো আপনিও বলবেন মিনিমাম আসবে 2 টাকার জন্য, কোনো 2 টাকার জন্য একটা গাড়ি যানবাহন চলাচ্ছে সেও 2 টাকার জন্য আসে, সবাই পয়সা লোভে আসে। এই লোকটা ঘর ভাড়া পয়সা। আচ্ছা, আমি বলি ওইসব কথা না, ঘটনা হলো আমাদের কাছে যেসব অভিযোগ, সেই আচ্ছা। অভিযোগের উত্তর আপনি দেবেন, জানা থাকলে হ্যাঁ, না থাকলে না। শুনে লেট মি ফিনিশ। আমি বলি ঘটনা আচ্ছা। হলো অভিযোগ যে আপনাদের পিছন দরজাতে মেয়ে মানুষ ঢোকে, কেন পিছন দরজাতে ঢোকে? সব দোকান সামনের দরজা, আমাদের কাছে সিসি ফুটেজ আছে। আচ্ছা, এর একটা জিনিস আপনি বলছেন, বলুন ওনার হোটেলে যদি সামনে ক্যামেরা না দিয়ে আমার হোটেলে পিছন দেওয়ার কারণটা, ইনি মহিলা পিছনে খড়ি আসে, পিছন দিয়ে খড়ি আসে, আমার বাড়িওয়ালা আমি আপনার কাছে এটা জানতে চাই না, আমি আপনার কাছে জানতে আমার বাড়িওয়ালা এসে ফ্যান পানি দিয়ে যায়, কথা আমি বলি, আমার বেড়ার বয়সে ফ্যান পানি দিয়ে যায়, মানে ভাতের মাল দিয়ে যায়, পিছনে দরজা দিয়ে খড়ি আসে, হ্যাঁ? আর এইটা তো বললেন। যদি এখানে খারাপ কিছু হতো হয়তো উনি রাখতো তার না। মানে এইটা ভাড়াই বহু দিছে। অভিযোগ জানানি রাখতে পারে, এইগুলো ব্যাধি